সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বংশিয়ারির পাথরঘাটা এলাকায়। আহতদের চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কুশমন্ডি সহ বিভিন্ন এলাকার সঙ্গে রবিবার বংশিয়ারি ব্লকের পাথরঘাটা কণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে নির্বাচন হচ্ছে। নিয়ম মেনে রবিবার সকাল থেকে পাথরঘাটার বহু শেহারিতে সমবায়ের ভোট গ্রহণ পর্ব শুরু হয়। একটু বেলা বাড়তে উত্তেজনা বাড়তে থাকে। ভোট প্রক্রিয়া শুরু হবার কিছুক্ষণের মধ্যে বিজেপি প্রার্থীদের এবং সদস্যদের এলাকায় যেতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। এ নিয়ে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকে। তার মাঝে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায়কে তৃণমূলীরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বিজেপির অভিযোগ, পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয়। দেখুন, প্রথম কথা যে ভারতীয় জনতা পার্টির যারা ওখানে অংশগ্রহণ করেছিল ভোটে, সেখানকার ক্যান্ডিডেট, সেখানকার পোলিং এজেন্ট, তাদেরকে পুরো মারধর দিয়ে পুলিশ এবং তৃণমূলের জেলা সভাপতির বাড়ি সুভাষ ভায়াল, সেখানেই বাড়ি, আশপাশেই বাড়ি, উনি ওই বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র, তারা এই দিলগন্ডি যদি নির্বাচন হয় তাহলে তৃণমূল পরাজিত হবে, সেই কারণে তারা বাহির থেকে লোক নিয়ে আসে, পুরো গণ্ডগোল করে ওখানে ভোট হতে দেয়নি। ক্যান্ডিডেটরা বেরিয়ে এসছে এবং এই ভোট থেকে আমরা নিজেদের উইথড্রল করে দিলাম। এই ভোট আমরা বয়কট করব। হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল তার বাহিনী নিয়ে বাইরে থেকে, মালদা থেকে, কালিয়াচক থেকে লোক নিয়ে এসে আর ভোট করতে দিল না। সেই জন্য আমরা ভোট থেকে নিজেদের বয়কট সরে নিলাম। না, কোনো গন্ডগোলই হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ছবি উঠছে, বা আপনি ছবিটা আরও দেখাতে পারেন। গন্ডগোলের কোনো ব্যাপার নাই। ভোটার আসছে, ভোট দিচ্ছে। বরঞ্চ তৃণমূল সমর্থিত কিছু গাড়িকে বিশ্বনাথপুর ডুবাতে আটকে রাখা হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে আপনারা যান, গিয়ে ওই ভোটারদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। আর যদি আমাদের যেতে হয় তাহলে হয়তো সংঘর্ষ হবে বা সমস্যা হবে। এবং আপনি আপনার ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারেন যে এখানে কোনো গণ্ডগোল না, একদম শান্তিপূর্ণ পরিবেশ। পরাজিত হওয়ার জন্য বিজেপি যেখানেই পরাজিত হয় এই গণ্ডগোলের গল্প করছে বা পথ অবরোধ করছে। এখানেও পথ অবরোধ করার চেষ্টা করেছিল, সেই অবরোধটা সাধারণ মানুষ তুলে দিয়েছে, প্রশাসন এবং সাধারণ মানুষ তুলে দিয়েছে অবরোধ। এখানে শান্তিপূর্ণ ভোট। আপনি ক্যামেরাটা ঘোরান, চারিদিকে ঘোরান, দেখেন। ফার্স্টে আমি গেলাম, কোথায় যাচ্ছ তুমি, ঘুরে যাও, তুমি অসুখ মানুষ, ভোট দিতে হবে না, তুমি ঘুরে চলে যাও। কে বলছে? ওই যে ওখানে আমি ঘুরে চলে আসলাম, ঘুরে এসে এখানে আসলাম, যখন বলছে কে না করলো তুমি ঘুরে আসলা, তো আমি করছি যে ওখানে না করলো, চলো তো আমি তোমাকে ফিরে আসি। এই 4-5 জন এই জায়গার লোক গেল, যাইয়া আবার তখন আমাকে ধেয়ে নিয়েছে। আর এই ছেলেটাকে ফাড়াফাড় 3-4 থাপ্পড় মেরে দিল আর আমাকে ধরতে আসলো। আমাকে আমার গায়ে খবরদার হাত দিবেন না। কারা করছে এটা? আমি বাবা অত চিনি না, অত জানিও না। তো আপনি কোথায় ভোট দিতে এসেছেন আজকে? আপনার নাম? দিলীপ সিংহ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।